ছাগল লতা হতা দন দৌলত যেথা দিছি আওলা দইটা নিয়ামত নানি আমি সারা যদি সিনাইয়া লইয়াই তবু আমার আইয়ুবি আমার ইবাদত বন্ধ করতে নাই। ও আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষাত ফলাইন। হযরত আইয়ুব আলাইহিস সালামে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করছলাম, এর কারণে আল্লাহ জমিনও বড় পরীক্ষার মধ্যে তানে ফেলাইছে। একদিন আইয়ুব আলাইহিস সালামে নামাজ আরম্ভ করছেন, হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা বিষাক্ত ফুকাইছে। ফুকাই যেমনি শরীরের মধ্যে কামড় মারছে, মারার লগে লগে চিনকারি আরম্ভ হয়। হযরত আইয়ুব আলাইহিস সালামে খেয়াল না করিয়া জমিনও নামাজ পড়য়। যখন সালাম ফিরাইছেন শেষ করার বাদে দেখো যে জায়গায় ফুকায় কামড় মারছে সেই জায়গাটা আপনার লাল হয়ে যায়, লাল হয়ে গেছে আর খালি চিনকারি চিনকারি দে। এর বাদে আইয়ুব আলাইহিস সালামে আপনার কিতা করছেন লাইবে পরোয়া করেন না, নামাজ পড়েন। এখন কোনো জমানাত বাইরে বলায় যদি কামড় মারে জমিনও বেদনা হয় নানি, বিঙ্গলে কামড় মারলে বেদনা হয়ে জায়গা ফুলাই নানি, লগে লগে তুমি ফার্মেসিত যাইবাই, হসপিটাল যাইবাই, যাবার লগে লগে তোমার ডাক্তারে কিতা দিবা বলে এবিল ইনজেকশন মারবা, হগর ফাংশন কমাইতা নানি। এর বাদে ডিক্লোফেনিক ইনজেকশন মারবা, ডলোনেক্স ইনজেকশন, বিভিন্ন জাত বেদনার ইনজেকশন আছে। বন্দা মারার লগে লগে তোমার বেদনা জমিনও কমি যাইব। হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে যে সময় জমিনও কামড় মারছে সমস্ত শরীরের মধ্যে বেদনা হইছে রে, সমস্ত শরীরের মধ্যে চিনকারি আরম্ভ হইছে। কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালামে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত বন্ধ করছিল না। জোরে হও না সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহরে ফাইতা নানি, রাজি করতা নানি। আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ। আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, তোমরা যখন আমার দরবারে সাহায্য চাইবাই তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাও, আমি আল্লাহ তোমরারে সাহায্য করিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায়, অন্য জায়গায় আল্লাহ সবরের ব্যাপারে আয়াত আল্লাহ কইছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করে, আল্লাহ ফরমায় ধৈর্য ধারণ খারিরে আমি আল্লাহ অগণিত প্রতিদান ও সওয়াব আমি আল্লাহ দান করিয়া দেই। হও না সুবহানাল্লাহ। বিগাইরি হিসাব, আল্লাহ বেগৈর হিসাবে এরারে দান করিয়া দেন। হও না সুবহানাল্লাহ। এর কারণে আমরা জমিও কিতা করতাম, সবর করতাম, ধৈর্য ধারণ করতাম। হরমুনি হও না আল্লাহ ধৈর্য এবং সবর করার তৌফিক আল্লাহ দান করতো। সারাই হোক আল্লাহ আমিন। বেমার পড়লে আর হাই তা শর্মুনি না, বেমার পড়লে গুনায় সগীর আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, এটা হইল একটা পরীক্ষা, এটা হইল একটা পরীক্ষা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম নমাজ পড়িতরা ফুকায় কামড় মারে, সময় যায় বেদনা বাড়ে। যে জায়গার মধ্যে কামড় মারলো সামান্য পরে চুলকানি আরম্ভ হয়ে যায়, চুলকাইলে আরাম পায়। বাইরে চুলকাইতে দেখা যায় জায়গার মধ্যে সামান্য জল হয়ে যায়, জল হইতে হইতে জায়গাটা সামান্য বড় হয়ে যায়, বড় হইতে হইতে সামান্য আপনার ফুজ আপনার এই জায়গা হয়ে যায়। এখন করে জমানা হইলে তো বেতাডিন লোশন দিলে অনে নানি, ফিজিশিয়াল লোশন, ফিজিশিয়াল পাউডার। মানুষের কোনো সময় শরীরও গাঢ় হয়ে যায় ওই নানি, ডাক্তারের দ্বারও যাবার বাদে ব্যান্ডেজ দেন, এর বাদে ফিজিশিয়ান পাউডার, বরিক পাউডার দিয়া তোমার ব্যান্ডেজ করাইলে লগে লগে বন্ধা আরাম হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের জমানার মধ্যে কোনো ইলাম মলম আসলো না, কোনো পাউডার আসলো না রে, ফিজিশিয়ান নাই, বরিক পাউডার নাই। জায়গার মধ্যে সামান্য খাজুয়াইছ, খাজুয়ানির বাদে দেখা যায় আস্তে আস্তে জায়গার মধ্যে আপনার ফুজ হয়ে যায়। যত সময় যায় ক্ষমতো চায় আস্তে আস্তে জায়গা বাড়ি দেখা যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়। ও বেড়া লাগে আমার বুজুর্গণ, সমস্ত শরীর ফুজ হয়ে যায়। কয়েকদিন বাদে দেখা যায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে শুধু খালি ফুজ নাই রে,
ছোট ছোট ফুকা কিড়া আপনার বাইকলা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আছে, কিন্তু একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত বন্ধ করছিল না। এর কারণে মা বইন সকল খেয়াল করিও, হযরত আইয়ুব আলাইহিস সালামে জমিনও 4টা বিবাহ করছে, জমিনও 4 জন বিবিরে বিবাহ করছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর যখন ফুজ হয়ে যায়, শরীর দলে দুর্গন্ধ বাইর হয়ে যায়। একজন বিবিয়ে জানাইলা, ও নবী আইয়ুব, তুমি যদি আল্লাহর একজন নবী, তাহলে কোন কারণে আল্লাহ এত বড় বেমার তোমার দিছ? আমি অনুরোধ করিয়া তোমার শরীর দলে দুর্গন্ধ বাইর হর, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই, আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বিদায় দেও, আমি আমার বাবার বাড়িতে যাইতাম। ও দেখো নি চলবার মায়া মাত্র না জামাই মাল কমার বাদে গরো দরবার করে না। কথাটা হাসা না মিশা? বেটার মাল থাকলে হাজিনা হাজিনা গ পায়। এই এখানে দিন শীতল পিঠা বানাইয়াও খাবাইবা, খাবাইবা না হইবা রা বানিও না, মৌ দিয়া খাও। আল্লাহ পয়সা দিয়েছেন কিতা করতা মাল লাঠি যায়, এত গরের দরবারও করে না। একটা না একটা খালি বেড়া লাগে। তাই বাজারও গেলে কোনটা পাইন না, খালি ডেঙ্গা লইয়া আই না ফুটিমা মাল নাই চাচাই আনতো খান্ত নেই গান বুঝতে হয় না, ওলা বাটে বাটে খাইতে হয় তো সবর করতে হয় না নি, স্বামীর খেদমত করতে হয়। নবী যে ফরমায় এই জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো, তো বেঠিন তোরে অর্ডার দেব হইল নে যে তোমরা স্বামীর কদম সজ্জা করো, অতখান দাম বেঠাইন তোর আল্লাহ বেঠিন তোর কাছে দিছে। কওনা সুবহানাল্লাহ। হ্যাঁ, এর কারণে মা বই নকল এই জমিনের মধ্যে শুধু খালি নমাজ পড়িয়া রোজা ধরিয়া জমিনও আল্লাহর জান্নাত পাওয়া তোমার সম্ভব হইত নাই। কোন কারণে? যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, এই নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা, আল্লাহর জান্নাত পাওয়া তোমার জন্য সম্ভব না। তাহাজ্জুদের নামাজ পড়লেও কামাইতো না, এখানে মেইন চুইস অফ টেসমার দ্বারও দেখছনি। আরেকটার নাম আছে বেরেল। কাট আউট গেলে কাট আউট লাগাইলে কারেন্ট হয় না। বেরেল যখন ফলি যায়, লাইনম্যান ছাড়া কোনো মানুষে বেরেল লাগাইতে পারতো না। আর আউরি খেও যদি লাগায়, বেগর লাগায়, বাদুর লকটে জেলা লকটেই হোক। এই সময় আপনি বউটো ফোন করা লাগবো না, স্যার আইও কোয়া আমরা বেরেল গেছে গিয়ে কাট আউট যে চাই লাগাইতে পারে। বেরেল হকলে হাত দিত না, কারণ সারা জানার লোকে মায়া আছে। লাগাইতে সময় যে এক জাত করি আগুন উঠে, দুর্বল মানুষ হয়েছে তখনও ডাটটা নয়। এর কারণে মা বইন হল তুমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবাই। যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইত না। ওই বলি ওই তো না। এর কারণে আইয়ুব আলাইহিস সালামের একজন বিবিয়ে কইলা, তুমি তোমারে যদি আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা, তোমারও তো বড় বেমার, শরীর দলে দুর্গন্ধ বাইর হর, আমি সম্ভব নাই, বিদায় দেও। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফালাইছ, আমি জমিন সবর করিয়ার ধৈর্য ধারণ করিয়ার যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও, আর যদি ইচ্ছা হয় বাবার বাড়িতে যাও, আমি আইয়ুবর কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হায় রে হা, এই সময় মানুষ বড় মুসিবত থাকেন না নি। একজনে বিবিন সরিয়া যাইন রইছেন কয়জন, 3 জন নানি, আরো কয়দিন বাদে লগর আরেক জালে হতিনে কয়টা দেখ রায়নি, তাই গিয়া কত সুখে দিন কাটারি। আর আমি আবু বেটার ফুস জানিতাম না, হয় আমিও যাইতাম গিয়া। আরেকজনে বিবি কয়দিন বাদে জানাইলা, ও নবী আইয়ুব, আল্লাহ তোমার এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলাম, তোমার শরীর তলে দুর্গন্ধ বাইর হয়, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই, দয়া করিয়া তুমি আমার বিদায় দিয়া দেও। বাইরে একজন নবীর আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইছ। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই, 2 দিন নাই,
এক মাস নাই 2 মাস নাই রে, 1 বছর নাই 2 বছর নাই 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছে, কিন্তু একটা দিন একটা মুহূর্ত আল্লাহর ইবাদত বন্ধ করছিল না। কত বছর? 18 বছর। 2 নম্বর বিবি সরিয়া যায়, আর কয়দিন বাদে আরেকজন বিবি কইছেন আইয়ুব আলাইহিস সালামে বিদায় দিলেছেন, মাত্র একজন বিবি জমিন রইছেন, এনর নাম হইল হযরতে রহিমা। হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামের দ্বারা আইছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের শরীরের মধ্যে যখন ফুক হইল, সারা শরীর ফুক হয়ে গেছে, আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে সবর করে লইছেন। হঠাৎ একদিন দেখা যায় একটা ফুকা জিহ্বার মধ্যে আইছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামে মাটি তলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, আমার এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলাই, আমি জমিনের মধ্যে সবর করছি, ও মাবুদ তোমার দরবার শুকরিয়া আদায় করিয়ার আমার সমস্ত শরীর ফুস দিলাই, আমার সমস্ত শরীরের মধ্যে ফুকা দিয়া দিলাইছ। মাবুদ তোমার দরবার শুকরিয়া আদায় করিয়ার আমার 3 জন বিবি সরিয়া গেছ, আমার 1 জন বিবি জমিনের মধ্যে রইছ। আয় আল্লাহ, আমি মাটির মধ্যে ফুতিয়া তোমার ইবাদত করিয়ার আমি অনুরোধ করিয়ার আমার জিহ্বার মধ্যে আপনি মোলায় ফুকা দিও না। ও মাবুদ আরহামুর রাহিমিন, আমার শরীরের মধ্যে ফুকা দিছো, আমি সবর করিয়ার শুকরিয়া আদায় করিয়ার আল্লাহ আমি অনুরোধ করিয়ার আমার মুখের মধ্যে জিহ্বার মধ্যে ফুকা দিও না। আমি যে জবানের মাধ্যমে তুমি আল্লাহরে আমি জমিন তলে ইয়াদ করতাম পারিয়ার রে দয়া আল্লাহ, যদি আমার জিহ্বার মধ্যে ফুকা দে, এই ফুকা থাকার কারণে আমি আইয়ুব তোমার ইবাদত তলে বঞ্চিত হয়ে যাইব। আমার বুজুর্গ, মানুষ যখন জমিন বেমার পড়ে, বেমার পড়ার পরে মানুষের মনটা জমিন দুর্বল হয়ে যায়। মানুষে মনে মনে চিন্তা করে আল্লাহ জমিন আমারে বেমার দিছ, হয়তো সেই বেমারের কারণে আমি জমিন তলে আপনার বিদায় নিব। ওই না, কোনো কোনো সময় মানুষ বেমার পড়ে সব